বন্ধুরা, বাজারে গেছিলাম তো বাজারে যে কি কি কিনলাম সেটাই দেখাচ্ছি। এই দেখুন বসুন্ধরা মামামের, এটা হচ্ছে বাথরুম প্যাম্পার, এটা দিয়ে পায়খানা পরিষ্কার করা হয়। এটা হচ্ছে ঠাকুর ঘরের কি যেন নারকেলের ছোবড়া, আর সাথে হচ্ছে মামামের জন্য যা যা বাজার করলাম তাই। এই যে প্যাম্পার নিয়ে এসেছি, তো আমি আপনাদের একটু খুলে খুলে দেখাই। মোটামুটি করে মামামের 10-15 দিনের বাজার। এটা যদিও বেশি দিন, কিন্তু এটা বেশি দিনের 10 দিন, একদিন করে 5টা থাকে, 10টা 10 দিনের বাজার এটা। আর সাথে হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, পায়খানা করলে হ্যান্ড ওয়াশ লাগে। আর হচ্ছে এটা হচ্ছে রিন, জামা কাপড় ধোয়া রিন। আর হচ্ছে যা যা নিলাম সেটাই দেখাচ্ছি আপনাদের। আর এইগুলো হচ্ছে নুডলস, এটা হচ্ছে থাইল্যান্ডের রাইস স্টিক নুডলস। এই রাইস স্টিক নুডলস বাচ্চারা যখন অন্য কোনো খাবার খেতে চায় না, নুডলসের প্রতি বেশি ঝোঁক থাকে, তো সেক্ষেত্রে আপনারা বাজারে অন্য নুডলস না দিয়ে থাইল্যান্ডের তৈরি এই রাইস স্টিক নুডলসটা ব্যবহার করতে পারেন। আর বিশেষ করে যখন যদি কোনো ডায়রিয়া টাইরিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই সুফল দিবে বা কার্যকারী হবে। কারণ এই নুডলসটার সাথে হালকা একটু মাংস দিয়ে একটু রান্না করলে ওদের মুখরোচক খাবারও হবে আর খেতেও চাইবে। তো আমি যেহেতু এই নুডলসটা পাওয়া বড় ভার, এই জন্য একসাথে 4টা নিয়ে আসলাম। বাজারে সারা জায়গায় কোনো জায়গা পাইনি, একটা দোকানে পেয়েছি এই 4টা, এবং 4টাই নিয়ে এসেছি। এর প্রতিটা প্যাকেটের মূল্য হচ্ছে 250 টাকা। তো এরপরে আমি যেটা নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি। মামা মানে একটু পাতলা হয়েছে, তাই পাকা কলা খাওয়াবো। আর সাথে হচ্ছে ডাল, এটা হচ্ছে সার্ফ এক্সেলটা হচ্ছে রিনের সাথে ফ্রি দিয়েছে। 1 কেজি রিনের সাথে বর্তমানে সার্ফ এক্সেল ফ্রি আছে, তো সেইটাই নিয়ে এসেছি হলুদ গুঁড়ো, 250 গ্রাম হলুদ গুঁড়ো, একটু জিরা, আস্ত জিরা, তারপরে হাফ কেজি চিনি, তারপরে 30 টাকার শুকনা লঙ্কা, আর হচ্ছে 2 প্যাকেট লবণ, খাবার লবণ, পিওর খাবার লবণ, এসিআই সল্ট যেটা। আর তো এই হলো আমার মোটামুটি বাজার। আর এটা হচ্ছে বাথরুম ফ্রেশার অডোনিল, তো এটা 2টা নিয়ে এসেছি, 2টো বাথরুমের জন্য 2টো নিয়ে এসেছি। যেহেতু মাম্মাম সবসময় প্রায় যায়, আর তারপরে এটা একটা ফ্রেশ একটা সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্যই কিন্তু নিয়ে আসা। বাথরুমের উদ্ভট একটা গন্ধ, সেটা দূর করার জন্য। তো যাই হোক, এইটা হচ্ছে আমার আজকের বাজার। তো এখানে সবগুলোই কিন্তু মামামের জন্য, আমাদের বাসার জন্য হলুদটা ব্যবহার করা যাবে, লবণটা ব্যবহার করা যাবে, শুকনো লঙ্কা মামামের জন্যই, কিন্তু তার থেকে আমাদের জন্য একটু ব্যবহার হবে। আর বিশেষ করে ওই নুডলস, প্যাম্পার, তারপরে এগুলো কিন্তু মামামের জন্যই। তো বন্ধুরা, আজকে হচ্ছে এই বাজার করলাম, তাই আপনাদের দেখালাম। আর এটা যেহেতু ঠাকুর ঘরের জন্য, এটা আমি এক্সট্রা পেয়েছি, এটা সচরাচর পাওয়া যায় না, তাই নারকেলের ছোবড়াটা হঠাৎ করে পেয়েছি। দেখি কি দোকানদার সবেমাত্র নারকেল ছুলে রাখছে, তাই সদ্য পেয়ে গেলাম। এটা 20 টাকা দিয়ে আমি এই গোটা নিয়ে এসেছি। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার বাজার। এখানে প্রায় সব মিলিয়ে 3200 টাকার বাজার আছে। তো বন্ধুরা, এত মানে বাইরে প্রচণ্ড যেমন গরম, সেই অবস্থায় আরও পরিবেশও খারাপ আছে। যেহেতু সবাই জানে যে বাংলাদেশে একটা বৈষম্য যে আন্দোলনটা চলছে, সেটা নিয়ে খুব রাস্তাঘাটে খুব একটা খারাপ অবস্থা। যাই হোক, আসার সময় সেরকম একটা আন্দোলনের মুখে পড়ছিলাম, তারপরেও রিক্সা দিয়ে ঘুরে চলে আসলাম, যেটা নাই বলি। যাই হোক, এটা বাজার করলাম। আর যেহেতু আর কবে বেরোতে পারবো বলতে পারছি না, সেই জন্যই মোটামুটি করে মামনির যা দরকার সেগুলো নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই হচ্ছিল আজকে আমার বাজার ঘোরা, এবং বাজার থেকে কি কি আনলাম সেটা দেখানো। তো এই
স্টিক নুডলসটা কিভাবে রান্না করতে হয় আমার ইউটিউব চ্যানেলের প্রসেসে মানে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে রাইস স্টিক নুডলস। দেখুন এইভাবে দেখে নেবেন, এবং বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন, যাই নিন না কেন একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেয়াদটা দেখে নিতে হবে। দেখুন এখানে মেয়াদটা 22/2/24 থেকে 22/2/26 2026 সাল পর্যন্ত আছে। তো যে কোনো খাবারের কেনার সময় একটা জিনিস সতর্ক অবশ্যই অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এই ডেট বা তারিখটা যদি কম ডেটের হয় তাহলে না আনাই ভালো বাজার থেকে, আর বেশি ডেটের হলে নিয়ে আসবেন। আর যেহেতু এটা থাইল্যান্ডের তৈরি, তো সেক্ষেত্রে আমরা এই দেখুন এখানে কিন্তু অলরেডি দেওয়াই আছে মেড ইন, মানে প্রোডাক্ট অফ থাইল্যান্ড, এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট। তো এখানে সচরাচর এটা পাওয়া যায় না, যাই হোক এটা পাওয়া গেছে। আমি সারা বাজার খুঁজে একটা দোকানেই 4টা পিস পেয়েছি, 4টা পিসই নিয়ে এসেছি। যেহেতু আমার মামামের প্রতিদিন লাগে, 4 পিস হলে আমার 1 মাস হয়ে যাবে। তাতে 250 করে দেখা যায় 1000 টাকার খাবার। শুধুমাত্র এর সাথে ডিম কিংবা মাংস দিয়ে এটা রান্না করে, বিশেষ করে মাংস দিয়ে, মুরগির মাংস একটু কুচি কুচি করে কিমার মতো করে কেটে এটাকে রান্না করলে বাচ্চারা খুব ভালো খাবে। আর এটা প্যাম্পার, 5টা প্যাম্পার, একটা ইসে 5টা থাকে। আমি থাইটা সবসময় ইউজ করেছি আগে পরে, এখনও সেই জন্য থাইটা নিয়ে আসলাম। থাইটা সে খুব কমফোর্ট ফিল করে, এই জন্য থাই। এখন যেহেতু তার ওয়েট বেশি, এই জন্য এক্সট্রা এক্সেলটা নিয়ে আসলাম, 13 থেকে 18 কেজি ওয়েট। এটা সে ভালো ব্যবহার করবে, মানে ভালো তার স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য এটা নিয়ে আসলাম। আর এই টিস্যু, এটা হচ্ছে বাথরুম, সে যখন পায়খানাটা এখানে দেয় ফ্লোরে, তখন এটা দিয়ে তুলে কমোটের ভিতরে দিয়ে ফ্লাশ করলেই চলে যায়, কিংবা আলাদা পলিথিনে করে রেখে সেটা বাইরে ময়লার সাথে ফেলে দেওয়া যায়। তো আমি এভাবেই প্রায় সময় করি, যার কারণে নিয়ে আসা। আর আমি তো বললাম এটা হচ্ছে আমার মামনির বাজার। যেহেতু নুডলসটা রান্না করতে হালকা একটু জিরা দিতে হয়, হলুদ দিতে হয়, মরিচ দিতে হয়, লবণ দিতে হয়, এই জন্য সব কিছুই কিন্তু মোটামুটি করে নিয়ে এসেছি, যাতে করে আর অন্তত মিনিমাম 10 দিনে আর বাইরে যাওয়া না লাগে। আর নুডলসটা জানি না কদিন চলবে, একটা প্যাকেটে 3-4 দিন চলে। 4 দিন চললে তাহলে দেখা যায় এটা 15-20 দিন চলবে, কিংবা একটু বেশি করেই হলে আরও বেশি দিন যেতে পারে। আমার এইভাবে নেই যে 1 মাস যাবে কিনা, তারপরে একটু কম যাবে, হয়তো বা 5 প্যাকেটে 1 মাস যাবে। তো এরকম, যাই হোক। আর চিনি বাজারে প্রচণ্ড, সব কিছুর দাম বেশি। তো বাজারে গেলেই বুঝতে পারবেন, আপনারা তো সবাই মোটামুটি বাজারে যান, গেলে বুঝতে পারবেন যে কতটুকু কিসের কী দাম বাড়ছে। আর এইটা হচ্ছে বা লাইফবয়ের মাল্টিভিটামিন হ্যান্ড ওয়াশ। এই হ্যান্ড ওয়াশ বাথরুম হোক কিংবা কোনো খাবার আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার, হাত মুখ, বিশেষ করে হাত পরিষ্কার করলে রোগ জীবাণুটা দূর হবে। আর যেহেতু বাচ্চা ঘরে থাকলে অবশ্যই হ্যান্ড ওয়াশ তো অবশ্যই ব্যবহার করতে হয়। আর বাচ্চা, শুধু যে বাচ্চা ঘরে থাকলে তা কিন্তু নয়, বাচ্চা ছাড়াও হ্যান্ড ওয়াশ ব্যবহার করা আমাদের সবার জন্য খুবই উপকারী। কারণ হ্যান্ড ওয়াশ, আমরা তো অনেক রোগ জীবাণু আছে যে খালি চোখে দেখা যায় না, তো সেই সমস্ত ব্যাকটেরিয়া বা রোগ জীবাণুর জন্যই কিন্তু এই হ্যান্ড ওয়াশ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বাজার। তো এখন রাখি, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।